পাক গুপ্তচর সন্দেহে এখনো পর্যন্ত 9 জনকে গ্রেফতার করেছে 3 রাজ্যের পুলিশ, যার মধ্যে জ্যোতি মালহোত্রা রয়েছেন এবং এর পাশাপাশি নতুন করে গ্রেফতার আরো এক পাক গুপ্তচর সন্দেহভাজন। উত্তরপ্রদেশের রামপুর থেকে গ্রেফতার শাহজাদ, তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আইএসআই এর সঙ্গে সরাসরি যোগসাজশের অভিযোগ। শাহজাদ একাধিকবার পাকিস্তানে গিয়েছিল বলে খবর। আইএসআই এর হাতে সিম তুলে দেওয়ার অভিযোগ রয়েছে এবং কয়েকদিন ধরেই শাহজাদের উপর নজর রাখছিল পুলিশ। শনিবার তাকে গ্রেফতার করা হয়। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সম্রাট দাস। সম্রাট, এখনো পর্যন্ত ফের পাকচর সন্দেহে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে এবং যেমনটাই খবর পাওয়া যাচ্ছে যে এখনো পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে এবং যে 9 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের ঠিক কোন কোন গতিবিধির কথা জানতে পারছে পুলিশ? দেখো, যেটা জানা যাচ্ছে যে এই যে পহেলগাঁও হামলা হয়েছিল 22শে এপ্রিল এবং সেই হামলার যে ধরন ছিল, অর্থাৎ যারা হামলাকারী জঙ্গি তারা কিন্তু একদম পহেলগাঁওয়ের যে টুরিস্ট স্পট যেখানে একসঙ্গে অনেক মানুষ জড়ো হয়েছিলেন সেখানে হামলা করেছিলেন এবং এরপরই আমরা দেখলাম অপারেশন সিঁদুর হলো। তার পাশাপাশি দেশের মধ্যে পাকিস্তানের যারা গুপ্তচর রয়েছেন তাদের খোঁজে কিন্তু তল্লাশি শুরু হয়। সমস্ত রাজ্যের পুলিশ তল্লাশি শুরু করে এবং মূলত যেই বিষয়গুলোর দিকে নজর করা হচ্ছে যে বিভিন্ন ভ্লগার যারা ছিলেন তারা বিভিন্ন শহরের জনবহুল যে স্থান রয়েছে বা বিখ্যাত যে জায়গা রয়েছেন সেখানে ভ্লগিং করেছেন, সেই জায়গার বিবরণ দিয়েছেন যে কিভাবে আসতে হবে, কোথার থেকে আসবেন, এই জায়গার ইতিহাস কি, সেখানে কত মানুষ আসে। ফলে এই যে সমস্ত সন্দেহজনক যে বিষয়গুলো সেগুলো সামনে আসার পরেই বিভিন্ন রাজ্যের পুলিশ এখনো পর্যন্ত যা খবর তাতে 9 জনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রত্যেকের যে সোশ্যাল মিডিয়ার যে ভিডিও বা ছবি সেই সমস্ত কিছুই নজরে আনা হচ্ছে। কারণ এদের যে গতিবিধি সেই গতিবিধি অত্যন্ত সন্দেহজনক, কারণ প্রত্যেকের সাথেই পাকিস্তানের যে আইএসআই তাদের যোগ পাওয়া যাচ্ছে এবং পাকিস্তানের যে হাই কমিশনার বিভিন্ন শহরে রয়েছে সেই হাই কমিশনের যোগ পাওয়া গেছে এবং তাদের যে অর্থাৎ এক একটি ভ্লগিং এর জন্য তারা যে যে জায়গায় গিয়েছিলেন, যে গুরুত্বপূর্ণ বা জনপ্রিয় জায়গাগুলিতে গিয়েছিলেন, যেরকম জ্যোতি মালহোত্রা কলকাতায় এসেছিলেন বলে আমরা খবর পাচ্ছি। তিনি কলকাতার পুরো শহর ঘুরেছেন, শহরের আশেপাশে ঘুরেছেন এবং হিলি বা তোমার গেদে সীমান্ত সেই সীমান্ত অঞ্চলেও গেছেন, সেখানে ভ্লগিংও করেছেন। সেই সমস্ত যে তথ্য সামনে আসছে সেটা কিন্তু অত্যন্ত সন্দেহজনক, কারণ এই যে ভ্লগিং এর মাধ্যমে তারা যেটা তুলে ধরছেন সেটা হলো যে এই সমস্ত জায়গার যে পুরো ছবি তারা কিন্তু সোশ্যাল সাইটে তুলে ধরছেন। অর্থাৎ খুব সুচতুরভাবে তথ্য জঙ্গিদের কাছে পৌঁছে যাচ্ছে যে কিভাবে ওই জায়গাগুলোতে পৌঁছতে হবে, সেখানে কতটা সিকিউরিটি থাকে, সেখানে কত মানুষের সমাগম হয় এবং সেই জায়গার কি কি বৈশিষ্ট্য রয়েছে এবং কতগুলো রাস্তা রয়েছে, এসকেপ রুট কি রয়েছে। ফলে জঙ্গিদের কাছে সমস্ত রকমের তথ্য তারা কিন্তু খুব সুচতুরভাবে ভ্লগিং এর মাধ্যমে তুলে ধরছিলেন। ফলে এই সমস্ত বিষয়গুলো যেমন রয়েছে, তার পাশাপাশি আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো এই জঙ্গিদের কাছে অর্থ যোগান দেওয়া, তাদেরকে অস্ত্র সরবরাহ করা এবং এই যে তারা যাতায়াত করবেন ভারতের বিভিন্ন জায়গায়, সেই যে লজিস্টিক্যাল সাপোর্ট, অর্থাৎ ট্রেনের ব্যবস্থা করে দেওয়া, টিকিটের ব্যবস্থা করে দেওয়া, হোটেলের ব্যবস্থা করে দেওয়া, সেই সমস্ত বিষয়েও কিন্তু বেশ কিছু মানুষের গতিবিধি অত্যন্ত সন্দেহজনক হওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। যার মধ্যে অন্যতম, যেটা আমরা জানতে পারছি, উত্তরপ্রদেশের ব্যবসায়ী শেহজাদ, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার যে গতিবিধি যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর, শেহজাদ হাওয়ালার মাধ্যমে টাকা জঙ্গিদের হাতে পৌঁছে দিত এবং তার পাশাপাশি লজিস্টিক্যাল সাপোর্ট, অর্থাৎ কোনো ভারতের কোনো শহরে যদি জঙ্গিরা যেত বা পরিকল্পনা করত, সেই শহরের সেই কি কি হোটেল রয়েছে, কোথায় সহজে থাকা যায় বা সেখানে যদি তারা গাড়ির ব্যবস্থা করা, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু করতো। ফলে পুলিশের মাধ্যমে এখনো পর্যন্ত এই সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে। বেশ, একেবারে ধন্যবাদ সম্রাট। সুতরাং একাধিক সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে এখনো পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে। আপাতত ধন্যবাদ সম্রাট। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সম্রাট দাস।